আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে দই চিড়া দিয়ে খুবই মজার একটি লাচ্ছির রেসিপি। তো আশা করছি এই প্রচণ্ড গরমে লাচ্ছিটি খেয়ে আপনারা সবাই অনেকটাই তৃপ্তি পাবেন। তো যদি আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে চলে যাই রেসিপিতে। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ চিড়া। আর চিড়াতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, তাই চিড়াটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আমি একটু পানি দিয়ে এখন চিড়াটা কষলে কষলে ধুয়ে নিব। আর চিড়া ধোয়ার সময় একটা স্ট্রেনারের উপরে নিয়ে চিড়াটা ধুয়ে নিলে কিন্তু এটা খুব সহজেই ক্লিন হয়ে যায়। আমিও একটা স্ট্রেনারের সাহায্যেই চিড়াটা ভালোভাবে ধুয়ে নিব। চিড়াটা ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি এটা ভিজিয়ে রাখবো। তো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পানি। পানি দিয়ে চিড়াটা আমি প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে দেখা যাবে যে চিড়াটা অনেকটাই সফট হয়ে যাবে এবং লাচ্ছিটা খুব ভালোভাবে তৈরি হবে। একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি 1 কাপ মিষ্টি দই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিড়াগুলো। আমি পানিসহ চিড়াটা এর মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে দিব 1/3 কাপ চিনি। তো আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ রুআফজা। যেহেতু আমি এখানে মিষ্টি দই ব্যবহার করেছি এবং রুআফজা দিয়েছি, তাই চিনিটা একটু আপনাদেরকেও বুঝেই দিতে হবে। তো যে যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি কিছুটা আইস কিউব। এবার এই সব কিছু ব্লেন্ড করে নিব। লাচ্ছিটি তৈরি হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। আর যে কোনো কিছু কিন্তু দেখতে যদি ভালো লাগে তাহলে সেটা খেতেও অনেক বেশি ভালো লাগে। তো আমি রুআফজা দিয়ে গ্লাসগুলোকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে এভাবে ডেকোরেশন করতে পারেন, না চাইলেও হবে। আর এই রুআফজা কিন্তু আমার ঘরে তৈরি, কিভাবে খুব সহজে রুআফজা তৈরি করা যায় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি উপর দিয়েও কিছুটা রুআফজা দিয়ে দিব। তো আশা করব এই দই চিড়ার স্বাস্থ্যকর লাচ্ছিটি আপনাদের কাছে ভালো লাগবে। দই চিড়া আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা নিশ্চয়ই আমাকে আর নতুন করে বলতে হবে না। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।